কাশীপুর গ্রামে শিব ভক্ত রামলাল শেঠ নিজের স্ত্রী রূপবতীর সঙ্গে থাকত। ও রোজ সকালে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে জল দিয়ে ওনার পূজা আরাধনা করত। শ্যামলাল ওই গ্রামের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। ওর কাছে এতই ধনসম্পদ ছিল যে 4 পুরুষ কিছু না করেই তাদের জীবন যাপন করতে পারত। কিন্তু ভগবান হয়তো অন্য কিছু চেয়েছিলেন। কিছু বছর পরে শ্যামলালের স্ত্রী রূপবতীর খুব কঠিন অসুখ হলো। দেশ বিদেশ গিয়ে ডাক্তার দেখানো হলো, কিন্তু ওর স্বাস্থ্য কিছুতেই ঠিক হলো না। শ্যামলাল শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে কাশীপুর গ্রামে ফিরে এলো। ওখানকারই এক ডাক্তারকে বাড়িতে ডেকে রূপবতীর পরীক্ষা করার জন্য বলল, ডাক্তার বাবু, দেশে বিদেশে গিয়ে আমি অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু তাও রূপবতীর অবস্থার কোনো উন্নতি নেই। শুনেছি আপনি এই গ্রামে বেশ পুরনো ডাক্তার, আপনিই একবার দেখে যান, হতে পারে আপনার ওষুধেই রূপবতী ঠিক হয়ে যাবে। শ্যামলাল, আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব। আমি আজ পর্যন্ত অনেক বড় বড় রোগ সারিয়ে তুলেছি। ভগবানের কৃপা থাকলে তোমার স্ত্রী রূপবতীও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডাক্তারের এই কথায় শ্যামলালের একটু সাহস হলো, আর ও ডাক্তারকে আগে করে নেওয়া সব রিপোর্ট আর প্রেসক্রিপশন দেখাতে শুরু করলো। বছর কেটে গেল, কিন্তু আজ ও রূপবতীর শরীরের উন্নতি হলো না। প্রতিদিন শরীর আরো খারাপ হতে থাকলে রামলাল চিন্তিত হয়ে পড়ল। একদিন শ্যামলাল যখন রাতে ঘুমোচ্ছিল, ওর স্বপ্নে স্বয়ং দেবাদিদেব মহাদেব এলেন আর ওকে বললেন, আমি তোমার মতো ভক্ত পেয়ে ধন্য হয়ে গেছি। শ্যামলাল, জীবনের পরীক্ষা তো আমাদের সবাইকেই দিতে হয়, কিন্তু সফল সেই হয় যে হার মানে না। তোমার স্ত্রী তার কর্মের ফল পাচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না। তোমার জীবনের দুঃখ দেখে আমি থাকতে পারিনি, তাই আমি তোমাকে সঠিক রাস্তা দেখাতে এসেছি। কাল তুমি রাস্তায় প্রথম বেরিয়ে যাকে প্রথম দেখবে তাকে সাহায্য করবে। দেখো, তোমার জীবনে দুঃখের কোনো জায়গাই থাকবে না। এই বলে ভগবান শঙ্কর অন্তর্ধান হয়ে গেলেন, আর তখনই শ্যামলালের ঘুম ভেঙে গেল। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমার স্বপ্নে এসে আমাকে দর্শন দিয়েছেন। আমি কি সত্যি এত সৌভাগ্যবান যে আপনার দর্শনের সৌভাগ্য পেয়েছি? ধন্য প্রভু, ধন্য আপনার লীলা। আপনি ঠিক যেমনটা বলেছেন আমি তেমনটাই করব। জয় ভোলানাথের জয়। সকালে শ্যামলাল যখন রূপবতীর জন্য ওষুধ কিনতে যাচ্ছিল, রাস্তায় ও একজন ভিখারিকে বসে থাকতে দেখল। ছেলেটি বসে বসে সবার কাছে খাবার চাইছিল। ওকে দেখে শ্যামলালের দয়া হলো। শ্যামলাল ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কে? আর তোমার নামই বা কি? আমার নাম কৌশিক, আর আমি একটা অনাথ আশ্রমে থাকি, কিন্তু অনাথ আশ্রমের লোকেরা অনাথ আশ্রমটা বিক্রি করে দিয়েছে, যে কারণে আমরা সাহারাহীন বাচ্চারা একে অন্যের থেকে ছড়িয়ে গেছি। খাওয়ার জন্য আমায় রোজ ভিক্ষা করতে হয়। কৌশিকের জীবনের দুঃখের কথা শুনে শ্যামলালের নিজের জীবনের কষ্ট খুব কম মনে হতে থাকলো। শ্যামলাল কৌশিককে বসিয়ে ভরপেট খাবার খাওয়ালো, আর নিজের স্ত্রীর ওষুধ কেনার পয়সা কৌশিককে ও দিয়ে দিল। এরপর শ্যামলাল কৌশিককে একটা কাগজ দিল, যেখানে ওর বাড়ির ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা লেখা ছিল। ওখান থেকে নিজের বাড়ির দিকেও এগিয়ে গেল। কিছুদিন কেটে গেল, রূপবতীর শরীর সুস্থ হতে থাকলো। ডাক্তারও অবাক হয়ে গিয়েছিল যে এইভাবে কি করে হঠাৎ সব ঠিক হচ্ছিল। আর এদিকে শ্যামলালের দেওয়া পয়সা দিয়ে কৌশিক বাদামের একটা ঠেলা লাগালো, আর কিছু মাস পরে ওটা বিক্রি করে একটা ফলের দোকান খুলল। এরপর লাভবান হয়ে ও একটা বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেল। একদিন কৌশিক নিজের অফিসে বসে নিজের জীবনের কথা তার এক বন্ধুকে বলছিল। ঠিক সেই সময় ওর শ্যামলালের কথা মনে পড়ল, আর ওই কাগজটাও খুঁজতে শুরু করলো। খানিকক্ষণ খোঁজার পর একটা ড্রয়ারে কৌশিক ওই কাগজটা খুঁজে পেল। ও শ্যামলালের নম্বরে কল করলো, কিন্তু কলটা লাগছিল না। তারপর কিছুক্ষণ পরও ভাবলো, শ্যামলাল শেঠজির তো নাম্বারটাই পাওয়া যাচ্ছে না, এবার আমি কি করি?
একটা কাজ অবশ্য করা যায়। ওনারা যে কাগজটা দিয়েছেন তার উপর তো অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে গিয়ে দেখা করি। তাছাড়া অনেক বছর কেটে গেল, শেঠজির সাথে দেখা হয়নি, সেটাই ভালো, এটাই করা যাক। তারপর কৌশিক অফিস থেকে বেরিয়ে যায় আর ওই কাগজে লেখা অ্যাড্রেসে ও পৌঁছে যায়। ওর দরজায় পৌঁছেও দেখলো শ্যামলালের ওপর কিছু লোক চিৎকার করছে আর শ্যামলালকে মারার ধমকিও তারা দিচ্ছিল। এই দেখে কৌশিক রেগে গেল আর দৌড়ে শ্যামলালের কাছে পৌঁছে গেল। শ্যামলাল প্রথমে অবাক হয়ে গেল, কৌশিককেও চিনতেই পারে না। কে তোমরা, আর তোমরা এনাকে মারছিলেই বা কেন? এই শ্যামলাল আমার থেকে টাকা ধার নিয়েছিল, অনেক মাস কেটে গেলেও এ আমার টাকা কোনোভাবেই মেটাচ্ছে না। অনেকবার বলার পরেও এ আমাদের মিথ্যে কথা বলে বলে আমাদের পয়সা না দেওয়ার বাহানা বানায়। আজ আমি একে ছাড়বো না। হ্যাঁ ঠিক বলেছ, একেবারেই ছাড়বো না। একবার ধরতে পারলে মজা দেখাবো। এইটুকু শুনেই কৌশিক পুরো কথাটা বুঝে গেল আর ওই লোকটাকে তার ভাগের পয়সা দিয়ে ও বলল, এই নাও তোমাদের টাকা, আর হ্যাঁ এ নাও আরো কিছু এক্সট্রা পয়সা, আর এখানে যেন দ্বিতীয়বার তোমাদের না দেখতে পাই। যাও এখান থেকে সবাই। কৌশিক সব পয়সা পাওনাদারদের মিটিয়ে দেওয়ার পর শ্যামলাল অবাক হয়ে গেল। ও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে বাবা? আমি তো তোমায় চিনতেই পারলাম না। শেঠজি, আমি সেই মানুষ যাকে আপনি খাবার খাইয়েছিলেন। আপনি আমার স্ত্রীর টাকা দানে দিয়ে আমার বড়ই উপকার করলেন। ওই উপকারের কারণেই আজ আমি একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেলাম। আপনাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছি, আর এই মুহূর্তে আমি কাগজগুলো পেলাম। এর মধ্যে আপনার নাম আর আপনার ঠিকানা দেওয়া ছিল। আপনার ফোনে তো লাগছিলই না, তাই আমি ভাবলাম বাড়িতে এসেই তোমাদের সাথে কথা বলি। এই জন্যই আমি এখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম এসবই চলছে। আপনি চিন্তা করবেন না শেঠজি, এখন থেকে আমি আপনার সাথে সব সময় আছি। কৌশিকের কথা শুনে শ্যামলালের সবকিছু মনে পড়ে গেল আর ও খুব খুশি হয়ে গেল আর কৌশিককে জড়িয়ে ধরল। শ্যামলালের জীবনে খুশি আবার ফিরে এসেছিল। ওর স্ত্রী একদম ঠিক হয়ে গিয়েছিল আর যারা পাওনাদার ছিল সবার টাকা কৌশিক দিয়ে দিয়েছিল। ওই দিনের পর থেকে শ্যামলাল আর ওর স্ত্রী রূপবতী সকাল বিকেল শঙ্কর ভগবানের পূজা আরাধনা করে দিন কাটাতো আর দুঃখীদেরও সাহায্য করত। এইভাবেই দুজনের জীবন খুশি খুশি কাটতে থাকলো। পলাশপুর নামক গ্রামে রাজেশ নামে এক দর্জি ছিল। ও ভোলেনাথের পরম ভক্ত ছিল। ও সকাল সকাল স্নান করে আগে ভোলানাথের দর্শন করতে যেত। ওখানে ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজের দিনটা শুরু করত। ও সবসময় ভোলানাথের নাম জপ করত। ওর একটা ছোট দর্জির দোকান ছিল। ওখানেও ও কাঁচি চালাতে চালাতে ভোলানাথের নাম স্মরণ করতে থাকতো সবসময়। ও সারা দিন সেলাই বোনাই করত আর কোনোভাবে নিজের সংসার চালাতো। রাজেশের পাশের বাড়িতেই আরিফ নামের একজন ওর পরিবার নিয়ে থাকতে এসেছিল। আরিফ সারাদিন রাজেশের এই ভক্তিগীতি আর সেলাই মেশিনের আওয়াজ শুনে বিরক্ত হয়ে গিয়েছিল। ও রাজেশকে জব্দ করার জন্য একটা প্ল্যান বানালো। যাই একদিন রাজেশ নিজের কাজের জন্য শহরে যায়, আরিফ সেই সময়ের সুযোগ নিয়ে রাজেশের দোকানের ভিতর থেকে ওর সেলাই মেশিন চুরি করে নেয়। কিছুদিন পর কাজের জন্য যখন রাজেশ ফিরে এলো আর দোকান খুললো, ও দেখলো দোকানের ভিতরে ওর সেলাই মেশিনটাই নেই। নিজের সেলাই মেশিন দোকানে দেখতে না পেয়ে ও বিরক্ত হয়ে উঠলো আর এদিক ওদিক খুঁজতে থাকলো। কিছু ঘন্টা খোঁজার পর ও দোকানের এক কোণে বসে পড়লো হতাশ হয়ে। ও ভগবান শিবের কাছে প্রার্থনা করতে থাকে, হে ভোলানাথ, এমনটা আমার সাথে কেন হলো? আমি এক গরিব দর্জি, দর্জির কাজ করে কোনো ক্রমে সংসার চালাই, আর আমার কাছে যদি মেশিনটাই না থাকে আমি কাজ কি করে করব? আমি তো আপনার ভক্তি বড় মন থেকে করি। আমার ভক্তিতে এমন কি কম পড়েছিল যার জন্য আজকের দিনটা দেখতে হলো? আমি তো কাজ করতে করতে আপনার নাম জপই করি, তাহলে কি এমন বড় পাপ করে দিলাম যার জন্য এত বড় শাস্তি দিলেন? আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন। জীবনের পরীক্ষায় যাই হয়ে যাক আমি হেরে যাব না। আমি ভক্তি শ্রদ্ধা থেকে কখনো দূরে যাব না। যাই হয়ে যাক আমি ভক্তি ভরে আপনার আরাধনা করব। এই বলে রাজেশ কাঁদতে থাকলো
আর ভোলানাথের প্রতি ওর ভালোবাসা আর শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল। এদিকে আরিফ মেশিন চুরি করার পর নিজের বাড়িতে খাটের তলায় সেটা লুকিয়ে রাখলো, আর বাইরে রাজেশের দোকানের কাছে এসে দাঁড়িয়ে পড়ল আর বলল, রাজেশ ভাইজান, কি হয়েছে? আজ আপনি আপনার কাজ শুরু করেননি? আর হ্যাঁ, আপনি তো আজ আপনার ভজনের অনুষ্ঠানও শুরু করেননি। তো কখন করবেন? আমি দর্শক হয়ে তো এখানে দাঁড়িয়ে আছি, আর আপনি তো ভজন শুরুই করছেন না। আরিফ মনে মনে হাসতে থাকলো। রাজেশের পরিস্থিতি জেনেও ও ওকে নিয়ে ব্যঙ্গ করতে থাকলো। কিছুদিন কেটে যায়। একদিন যখন আরিফ ঘুম থেকে উঠলো, ও দেখলো যে ওর হাতে একটা ছোট্ট দানা মতন, যেটাই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ও পাত্তা না দিয়ে নিজের কাজে লেগে পড়ল। কিন্তু যত দিন কাটতে থাকলো, এক এক করে ওই দানার সংখ্যা বাড়তে থাকলো, আর যখন 2 হাত ভরে গেল, ও তখন আর যন্ত্রণা সহ্য করতে পারলো না। ও ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে আরিফ বলতে থাকলো, ডাক্তারবাবু, এই দেখুন আমার হাতে কি হয়েছে। আরে, এই কি হয়েছে তোমার হাতে? জানি না ডাক্তারবাবু, একদিন সকালে উঠে দেখলাম হাতে একটা ছোট দানা হয়েছে, তা থেকেই এই দানা ছড়িয়ে পড়ল। ডাক্তার আরিফের হাত চেক করলেন আর তারপর কিছু ওষুধ ওকে দিয়ে দিলেন। আরিফ ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলো, আর ও রোজ নিজের হাতে ওষুধ লাগাতো। বেশ কিছুদিন লাগানোর পরেও ওর হাত ঠিক হলো না, সেগুলো আরো ভয়ানক রূপ নিতে থাকলো। নিজের হাতের এই অবস্থা দেখে ও ডাক্তারের কাছে আবার গেল, আর গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, আমার এই হাতের দানা তো কমছেই না, বেড়েই চলেছে। আপনি কিছু করুন যাতে আমার হাতের দানাগুলো ঠিক হয়ে যায়। ডাক্তার হাতের অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। উনি বুঝতে পারছিলেন না যে এগুলো কমছে না কেন। কিছুক্ষণ ভাবার পর ডাক্তারবাবু জিজ্ঞাসা করে, আরিফ, এই ছুলি তো আমার ওষুধে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো হচ্ছে না। এ তো আমার অন্য কিছুই মনে হচ্ছে। আমি যা জিজ্ঞেস করব তুমি তার সত্যি সত্যি উত্তর দেবে তো? জিজ্ঞেস করুন ডাক্তারবাবু। আরিফ, তুমি কি কখনো কারোর সাথে কোনো অন্যায় করেছো, যার জন্য আল্লাহ তোমাকে এই সাজা দিচ্ছেন? আমায় সত্যি কথা বলো, কিছু লুকিয়ে যেও না যেন। ডাক্তারের জিজ্ঞাসা করার পর আরিফের রাজেশের মেশিন চুরির কথা মনে পড়ল। ও প্রথমে বলতে চাইছিল না, তারপর ডাক্তার বারবার জিজ্ঞেস করায় ও সবকিছু সত্যি সত্যি বলে দিল। ডাক্তার সবকিছু শোনার পর বুঝতে পারলেন। আরিফকে বুঝিয়ে উনি বললেন, দেখো আরিফ, অসুখ কিন্তু ওষুধে সেরে যায়, কিন্তু যদি তুমি তোমার কর্মফল ভুগতে থাকো তাহলে সেটা কিন্তু কোনো ডাক্তারের ওষুধে ঠিক হবে না। ডাক্তারের কথা শুনে আরিফও নিজের ভুল বুঝতে পারল। বাড়ি গিয়ে আরিফ চুপচাপ বসে পড়ল, আরও ভাবতে থাকলো, সত্যিই কি মেশিন চুরি করার জন্য আল্লাহ আমায় সাজা দিয়েছেন? এবার আমি কি করি? মেশিনটা যদি ফেরতও দিতে যাই, কিভাবেই বা মেশিনটা রেখে আসবো ওর দোকানে? এক কাজ করব, যখন সন্ধেবেলা ও খাওয়ার খেতে ওর বাড়িতে যাবে, তখন আমি চুপি চুপি ওর দোকানের সামনে রেখে আসবো। এই ভেবেই আরিফ ওর দোকানের দিকে নজর রাখতে থাকে, আর যাই রাজেশ খাবার খেতে বাড়ি যায়, ও মেশিনটা নিয়ে গিয়ে রাজেশের দোকানের সামনে রেখে দেয়। খাবার খাওয়ার পর রাজেশ নিজের দোকানে ফিরে আসে। দোকানের সামনে এসেই ও যখন মেশিনটা দোকানের সামনে দেখলো, ও খুব খুশি হয়ে গেল আর বলতে থাকলো, আমি জানতাম ভোলানাথ, আপনার কৃপায় আমি আমার সেলাই মেশিন আবার ফেরত পাবো। অনেক অনেক ধন্যবাদ ভোলানাথ। জয় ভোলানাথ, জয় মহাদেবের জয়। এই বলে রাজেশ নিজের সেলাই মেশিনটা দোকানের ভেতরে নিয়ে যায়। তারপর ভোলানাথের ভজন করতে করতে ও আবার নিজের কাজ শুরু করে। ও কাজ করছিল, ঠিক তখনই ওর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। ও বুঝতেই পারছিল না কি হচ্ছে ওর সঙ্গে। আর কিছুক্ষণ পরেই ভগবান দেবাদিদেব ওর সামনে প্রকট হন আর বলতে থাকেন, রাজেশ, তুমি তোমার ভক্তি শ্রদ্ধার জোরে আজ আমার হৃদয়ের সবচেয়ে উঁচু জায়গায় নিজের স্থান করেছ। তুমি সমস্ত কঠিন পরিস্থিতিতেও আমার ভক্তি আরাধনা করা কখনো বন্ধ করনি। উপরন্তু আমার প্রতি ভক্তি শ্রদ্ধা দিন দিন বাড়িয়ে গিয়েছ। আমি তোমার প্রতি সদয় হয়েছি। যদি আমার ভক্তদের সাথে কেউ ভুল কিছু করে,
তার সাজা তাকে তো পেতেই হবে। রাজেশ, আমি তোমায় আশীর্বাদ স্বরূপ বর দিতে চাই। কি বর চাও তুমি? আপনার কৃপায় আমার কাছে তো কোনো কিছুরই অভাব নেই, তাও যদি কিছু দিতে চান আমায় আপনার ছত্রছায়া থেকে কখনো দূর করবেন না, এটুকুই আমার প্রার্থনা। ভগবান শঙ্কর হাসতে হাসতে বলেন, তথাস্তু। এই বলেই ভগবান শঙ্কর ওখান থেকে অন্তর্ধান হলেন। এরপর থেকে রাজেশ মন দিয়ে ভগবান শঙ্করের পূজা অর্চনা করতে শুরু করে আর নিজের মেশিনের পাশে শিব ঠাকুরের মূর্তি স্থাপন করে। ওই দিনের পর থেকেই রাজেশের দোকানে কাজ উত্তরোত্তর বাড়তে থাকে। ওখানকার লোকজন রাজেশের হাতেই নিজেদের জামাকাপড় সেলাই করতে চাইতো। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল তুমিও পাবে। কর্মফল ভোগ না করে আমরা কোথাও যেতে পারবো না।